আজকে তোমাদের সাথে একটা ইলিশ মাছ সিদ্ধ রেসিপি শেয়ার করব। তো ইলিশ মাছ সিদ্ধ এমন একটা জিনিস যেটা সবারই মানে খুবই পছন্দ, সেই মতো আমারও পছন্দ আর আমার বরেরও খুবই পছন্দের জিনিস। তো আজকে এই সিদ্ধটার রেসিপি একটু শেয়ার করব, তার জন্য একটু সাজিয়ে সাজিয়ে নিয়েছি সব কিছুই। তো ওটার মধ্যে কেউ কেউ পেঁয়াজ ইউজ করে, কেউ কেউ করে না। তো আমি সবসময় পেঁয়াজ দিয়েই আমি ইলিশ মাছ সিদ্ধটা রান্না করি, তার জন্য পেঁয়াজ দিয়েছি। অনেকে এখন বলতে পারে যে পেঁয়াজ ইলিশ মাছ সিদ্ধতে দেয় না, এটা যার যারই চয়েস আর কি, যে যেভাবে রান্না করতে পারে। তো আমার ভালোই লাগে পেঁয়াজ দিয়ে রান্না করতে। অন্যবার কি আমি প্যাকেট শস্য, যেটা গুঁড়ো শস্য পাওয়া যায়, এটা দিয়ে রান্না করি। এবারে প্যাকেট শস্য না দিয়ে শস্য এনে পেস্ট করে রান্না করছি। তো এদিকে আমি নিয়ে নিয়েছি কাশ্মীরি লঙ্কা, কাশ্মীরি গুঁড়ো লঙ্কা আর কি, তারপর সর্ষের তেল, হলদি, লবণ, তারপর কাঁচা লঙ্কা, আদা বাটা, আর এই হচ্ছে ইলিশ মাছগুলো। তো প্রথমে আমি স্টার্ট করি সর্ষে বাটা দিই। সব থেকে বড় ইনগ্রেডিয়েন্ট যেটা হচ্ছে সর্ষে বাটা। তো এতগুলো লাগবে না, একটু আমি রেখে দিলাম, যদি প্রয়োজন হয় তাহলে নিয়ে নেব আর কি। তারপর হচ্ছে মানে মোস্ট এসেনশিয়াল যেটা হচ্ছে সর্ষের তেল। কাঁচা সর্ষের তেলে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ আসে ইলিশ মাছ সিদ্ধ রান্না করলে। কাঁচা সর্ষের তেল যদি লাগলে পরে দেবো আর কি। তারপর আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো সাথে। এবারে যেহেতু আমি হাত দিয়ে মোবাইল ধরেছি, হচ্ছে না, তো একসাথেই আমি সবকিছু আনটাচ করে নিয়ে নিয়েছিলাম আগেই, সবগুলো একসাথেই আমি দিয়ে দিচ্ছি। তো এইখানে হচ্ছে পেঁয়াজ, রসুন, আদা বাটা সবকিছু তো একসাথেই যাবে, তো ভাবলাম একসাথেই দিয়ে দিই, কারণ এক হাতে আমার মোবাইল। এই হচ্ছে সব ইনগ্রেডিয়েন্টস গুলো। সবাই ইলিশ মাছ সেদ্ধ ভালো করে রান্না করে আমি জানি, আমি তেমন কোনো রাঁধুনি না, আমি অ্যাকচুয়ালি পারিও না সেইভাবে রান্না বান্না। তো যাই হোক, মোটামুটি সবকিছু দিয়ে দিয়েছি। এবারে এগুলোকে সুন্দর করে মেখে নেব ভালো করে। আগে থেকেই সাবান টাবান দিয়ে হাতটা ধুয়ে এসেছি যাতে মাখতে পারি আর কি, তার জন্য সুন্দর করে মেখে দেব। তারপর একটা টিফিন বক্সে ঢুকিয়ে সেদ্ধটা বানাবো। তো এবারে সবকিছু সুন্দর করে মেখে নিচ্ছি, সব সর্ষে বাটার সাথে আর কি মেখে নিচ্ছি। আমি একটুকুই জল দেব না, না হোক এরকমই রান্না করে নেব। আমি অ্যাকচুয়ালি নুন হলুদ সবকিছু আসছে বাবা, নুন হলুদ সবকিছু আগে থেকে মানে আন্দাজ করে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছিলাম, আন্দাজ করেই নিয়ে নিয়েছিলাম যাতে সবকিছু একসাথে ভালো। তো এবারে দেখো রান্না বান্নার পর